একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। সুতরাং যে তরুণরা ফেসিবাদকে বিদায় করেছে সেই তরুণরা আগামীতেও দেশ পরিচালনার দায়িত্ব দিতে ভুল করবে না। ছাত্র যুবদের নেতৃত্বে আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। ২৬শে সেপ্টেম্বর ডুমুরিয়া উপজেলায় জামাতের ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। অন্য রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি বা অন্য কোনো সুবিধা নেবে না, পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক। কুরআন সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জুলুম থাকবে না, ইনসাফ কায়েম হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কর্মসংস্থান না দিতে পারলে বেকারদের ভাতা দেওয়া হবে। উৎপাদনমুখী কারিগরি শিক্ষা চালু করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পাশ করে বের হওয়ার সাথে সাথেই তাদের চাকরির ব্যবস্থা করা হবে। যাদেরকে চাকরি দেওয়া যাবে না তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।